আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হ্যাপিস কুইক কুকিং পক্ষ থেকে জানাই আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে সই পিঠা কী করে বানাতে হয় তা করে দেখাবো। আমি এখানে গুঁড়ি নিয়েছি দুই রকমের, একটা হলো গ্রাউন্ড রাইস আর একটা হলো রাইস ফ্লাওয়ার। তো আমি হাফ কিলো গ্রাউন্ড রাইস নিয়েছি আর হাফ কিলো রাইস ফ্লাওয়ার নিয়েছি, দুটোটা একসাথে আমি এখন ভেজে নেব। আমি একটা হাঁড়ি নিয়েছি, এই হাঁড়িতে আমি জাস্ট গুঁড়িগুলো যখন হাঁড়িটা গরম হয়ে আসবে আমি এখানে গুঁড়িগুলো দিয়ে দেব। এখন আমি এটাকে 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করে নেব। এটা দুইভাবে করা যায়, আপনারা চাইলে কেউ কেউ আছে যে পানির মধ্যে দিয়ে করতে পারেন, আবার ডো তৈরি করতে পারেন, আবার এভাবেও আপনারা করতে পারেন। আমার কাছে এটা ভালো লাগে কারণ এটা যে বাজার যে একটা ফ্লেভার পিঠার মধ্যে আসে, এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং অনেক জুরজুরা হয় পিঠাটা। তো আমি এভাবে 5 মিনিট আমি আগুনে রেখে ভেজে নেব। তো 5-7 মিনিট ভাজার পর ঠিক ওই রকম একটা ভাজা ভাজা একটা স্মেল আসবে আর দেখতে এরকম জোরজোড়া হয়ে যাবে আর দেখা যাবে একটু ব্রাউন ব্রাউনও হয়ে আসছে আমার এই গুঁড়িটা। ঠিক তখনই আমরা এটাকে কিন্তু নাড়াচাড়া অনবরত নাড়াচাড়া মধ্যে রাখতে হবে। 5 মিনিট 10 মিনিট যত সময় আপনারা মানে এটা নাড়বেন, মানে নাড়াচাড়ার মধ্যে এটাকে রাখতে হবে, নাহলে নিচে পুড়ে যাবে। তো বাস আমার এটা হয়ে গেছে, এখন আমরা চুলাটা অফ করে দেব। আমি এখন এরকম একটা বলে আমি এই গুঁড়িগুলারে ঢেলে দেব, বাস এইরকম। এখন আমি মিশিয়ে নেব আধা টেবিল স্পুন লবণ। তারপর আমি এখানে কেটেলে গরম করা পানি দিয়ে, আমি কেটেলে আগে পানি ফুটিয়ে রেখেছিলাম, আমি সেটা এখানে দিয়ে দেব। হাফ কেটেল দিলেই চলবে, পরে আমরা দেখবো, আস্তে আস্তে নাড়বো আর দেখবো কতটুকু হচ্ছে। জানি এটা অনেক গরম, খুব সাবধানে আপনারা এটাকে নাড়াচাড়া করবেন আর হাত এত সহজে লাগাবেন না, হাতটা আবার পুড়ে যাবে। 1 কেটেল পানি লাগেনি, হাফ থেকে একটু বেশি লেগেছে। তো এইভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব, কিন্তু সাবধানে মাখতে হবে, এটা অনেক গরম। আমি একটু ঠান্ডা পানি নিয়ে নিলাম, ঠান্ডা পানি দিয়ে আস্তে 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 ডোটাকে তৈরি করে নেব। আমার সই পিঠার ডোটা হয়ে গেছে। এখন আমি দেখুন আমি কিভাবে বানাই। এইভাবে হাতে নেবেন, এই যে ঠিক ওইভাবে, এই যে ঠিক ওইভাবে আপনারা শেপ দেবেন। সই পিঠা এই যে আমি এটা রেখে দিলাম, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা বড় ছোট আপনাদের ইচ্ছা, আপনারা যদি একটু বড় বানাতে চান কোনো সমস্যা নেই, ছোট হলেও কোনো সমস্যা নেই। ওইভাবে আপনারা শেপটা দেবেন। এই যে এভাবে আমরা অনেকগুলা বানানোর পর আমরা বাপে দিয়ে দেব। আগে সবগুলা বানিয়ে নিই, তারপরে আমরা বাপে দেব। আপনারা এক শেপও দিতে পারবেন, আবার যদি মনে করেন যে এইভাবে পারতেছেন না, কোনো সমস্যা নেই, জাস্ট খালি ঠিক ওই রকমভাবে দেওয়া যায়। এই যে এটা গরুর মাংস দিয়ে অনেক ভালো লাগে, গরুর মাংস বোনা দিয়ে, সাতকরা দিয়ে গরুর মাংস আমরা তো এটা মানে খুব মজা করে খাই। আশা করি আপনারাও খেতে অনেক পছন্দ করবেন।
আমি পিঠাগুলো বানিয়ে ফেলেছি। এখন আমাকে যা করতে হবে, এগুলাকে বাফ দিতে হবে, মানে স্টিমে দিতে হবে। এরকম একটা ক্যালেন্ডার আমি নিয়েছি, আমি এটাতেই করি সব সময়। এটাকে একটা হাঁড়ির মধ্যে আমি রাখবো, হাঁড়িতে একটু পানি দেবো, ঠিক কতটুকু, বেশি না, অত 2 কাপ পরিমাণ পানি। এই যে দেখুন, আমি হাঁড়িটা এই ক্যালেন্ডারের জন্য আমি রেখেছি, এটাতে আমি পিঠাগুলো বানাই। আর খেয়াল রাখতে হবে কোনো ছিদ্র যাতে কোনো দিকে না থাকে, যাতে এটা স্টিমটা বের হয়ে না যায়। সেই জন্য আপনারা এক কাজ করতে পারেন, আপনারা এদিকে কোনো কাপড় দিয়ে মুড়িয়ে নিতে পারেন। যেমন আমার কাছে একটা সুতির কাপড় ছিল, আমি এটা দিয়ে এটাকে মুড়িয়ে নেই। তো আপনারাও তাই করতে পারেন, তো স্টিমটা বের হবে না। আর দোকানে এমনিও পাওয়া যায় সুই পিঠা বানানোর কন্টেনার, ক্যালেন্ডার পাওয়া যায়, তো আপনারা চাইলে সেটাও মানে কিনতে পারবেন। তবে আমি এটাতেই করি সবসময়, আমার কাছে এটাতেই শেপ লাগে। তো এখন আমরা পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিটা খুব বলক মানে সেরেছে, এখন আমি এটাতে পিঠাগুলো দিয়ে দিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো হাফ অ্যান আওয়ার, মানে আধা ঘন্টা এভাবে আমরা রেখে দেবো। আধা ঘন্টা পর ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করি আমার পিঠাটা হয়ে গেছে। কিভাবে বুঝবেন এটা হয়েছে, একটু মানে আঙ্গুল দিলেই বোঝা যাবে একটু শক্ত শক্ত হয়ে গেছে, তো বুঝে নেবেন এটা হয়ে গেছে প্রায়। তো আমার মনে হয় 15 to 20 মিনিট লেগেছে পিঠাটা হতে। তো এখন আমি তা নামিয়ে নেব। এখন আমি তা একটা ওটাতে নামিয়ে নেব। এই যে এটা গরম, অনেক গরম, আস্তে আস্তে করে এটা যাতে লেগে না যায়, সেজন্য আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে চেষ্টা করবেন যেন একটার সাথে একটা লেগে না যায়, লেগে থাকলে আবার পিঠাটা ভেঙে যায়, দেখতে ভালো লাগে না। তো ঠিক ওইভাবে আমি এই কুলাটা নিয়েছি, কারণ এতে পানিটা, নিচের পানিটা মানে থাকে না, ভালো থাকে পিঠাটা। আপনারা যে কোনো ট্রেতে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এই কুলাটা বাংলাদেশ থেকে এনেছিলাম, তো আমি সবসময় পিঠা করলে আমি এটাতেই নিই। আমার সই পিঠাগুলো হয়ে গেছে। আপনাদের যদি আমার এই পিঠাটা পছন্দ হয়ে থাকে, ভালো মানে আপনারা আমাকে লাইক দিবেন প্লিজ, শেয়ার করতে ভুলবেন না। আর এটা বানিয়ে মানে চেষ্টা করবেন বানিয়ে খেতে, এটা অনেক মজার একটা পিঠা। আর গরুর মাংস ভুনা দিয়ে তো এটার তুলনাই হয় না। তো ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।